আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে বিদেশে বাংলাদেশের জন্য শ্রমবাজারের দুয়ার, না রাজনৈতিক কারণ নয়, বরং অবৈধ অভিবাসন, মানব পাচার, আইন লঙ্ঘন ও দক্ষ শ্রমিকের অভাবে কমছে বৈদেশিক কর্মসংস্থান, বিভিন্ন বিধিনিষেধ, ভিসা বন্ধ সহ নানা কারণে গত কয়েক বছরে বন্ধ হয়েছে বড় বড় সব শ্রমবাজার। বাংলাদেশের জন্য অন্যতম সম্ভাবনা একটি দেশ ছিল দক্ষিণ কোরিয়া। দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বা বোয়েসেলের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত 5 বছরে বাংলাদেশি কর্মীদের জন্য মোট ৩৯,২৫৫টি কোটা নির্ধারণ করে দক্ষিণ কোরিয়া। এই সংখ্যার বিপরীতে বোয়েসেলের কাছে চাহিদাপত্র এসেছে ১৭,২৪৭ জনের। তবে প্রতিষ্ঠানটি কর্মী পাঠিয়েছে ১৪,৮২৯ জন, যা মোট কোটার মাত্র ৩৭%। ১.৫ দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ থেকে কর্মী গেলেও কোটা পূরণ হচ্ছে না, যে কারণে পর্যাপ্ত জনশক্তি রপ্তানির সুযোগ হাতছাড়া হচ্ছে। তবে বাংলাদেশ এ জায়গায় নির্ধারিত কোটা পূরণ করতে না পারলেও দক্ষিণ কোরিয়ায় শ্রমিক পাঠানো দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ঠিকই নির্ধারিত কোটার প্রায় সমপরিমাণ শ্রমিক পাঠাতে পারছে। ইপিএস এর আওতায় গত বছর নেপাল ১৬,৪০০ কোটার বিপরীতে কর্মী পাঠিয়েছে ১৬,৩০০ জন, শ্রীলঙ্কা ১০,৬৩৪ কোটার বিপরীতে ৭,১২২ জন এবং পাকিস্তান পাঠিয়েছে ২,৬৪০ জন। বাংলাদেশ সহ অন্যান্য দেশ শিল্প, নির্মাণ এবং কৃষি উভয় খাতে কর্মী পাঠাতে পারলেও পাকিস্তান শুধু শিল্প খাতে কর্মী পাঠাতে পারে। বোয়েসেলের তথ্য বলছে ২০২৫ সালে বাংলাদেশের জন্য ১০,৩০০ কোটা নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া। এবছরের সেপ্টেম্বর পর্যন্ত এর বিপরীতে কর্মী গেছেন মাত্র ১,২৪৪ জন। গত বছরও ১১,৭০০ কোটার বিপরীতে দেশটিতে কর্মী গেছেন মাত্র ২,৭৭৯ জন। গত ৫ বছরের মধ্যেই ২০২৪ সালেই সর্বোচ্চ কোটা পায় বাংলাদেশ। তবে এই কোটার মাত্র ২৪% লোক পাঠাতে পেরেছে বোয়েসেল। এছাড়া ২০২৩ সালে ১০,২০০ জনের কোটার বিপরীতে মাত্র ৪,৮০৪ জন পাঠিয়েছে বাংলাদেশ। ২০২২ সালে ৫,৯৪১ জন কোটার বিপরীতে ৫,৮৯১ এবং ২০২১ সালে ১,১১৪ জনের বিপরীতে দক্ষিণ কোরিয়ায় কর্মী গেছে মাত্র ১১১ জন। ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারীর কারণে কর্মী নেওয়ার হার ছিল একদমই কম। তবে এর পরের বছর প্রায় ১০০% কর্মী পাঠাতে পারলেও গত ৩ বছর ধরে দেশটিতে কর্মী যাওয়ার হার ক্রমাগতভাবে কমে আসছে। দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য বলা চলে সোনার ডিম পাড়া হাঁস। সঠিক তদারকি ব্যবস্থাপনা না হলে বাংলাদেশের জন্য আশীর্বাদ হওয়া দেশটিকেও হয়তো হারাতে হবে শেষ পর্যন্ত। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।